সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 11 জানুয়ারি 26 পৌষ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এইচএসএলসি এইচএস পরীক্ষার আগে হবে না পঞ্চায়েত বুট। পঞ্চায়েত বুটে অনিশ্চয়তা, আদালতের রায়ের অপেক্ষা। শুক্রবার রাত 12টা অবধি রায় না এলে পিছোতে হবে পঞ্চায়েত বুট। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রায় জানালো না কোর্ট, 20 বাউ জলে পঞ্চায়েত বুট। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে করিমগঞ্জ নাম। সব মামলা করিমগঞ্জ থেকে। পঞ্চায়েত বুট না করার কলকাঠি নাড়ছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ক্যাবিনেট বৈঠকে কয়েকটি বড় ঘোষণা। শিলচর কাছাড় ক্যান্সার হাসপাতালের জন্য 10 বিঘা জমি বরাদ্দ। বাজারে শাকসবজি পান সুপারি ছোট দোকানদারদের কাছ থেকে তোলা আদায় করতে পারবেন না মহালদার। এই সব দোকানের ব্যবসা ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত ক্যাবিনেটে। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মৃত ছেলের নামে জীবন বীমা করে 19 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা। বাজারিছড়ায় গ্রেফতার বাবা সহ 2। উদারবন্দে এক বৃদ্ধাকে প্রতারণার ফাঁদে ফেলে স্বর্ণালংকার নিয়ে চম্পট 2 দুষ্কৃতীর। তীব্র চাঞ্চল্য। কন্যা সন্তানের পড়াশোনার খরচ দিতে বাধ্য মা বাবা। রায় সুপ্রিম কোর্টের। হাইলাকান্দি লালা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের গাফিলতিতে প্রসূতির মৃত্যু। আইনের দ্বারস্থ হওয়ার হুমকি। উদারবন্দে গ্যাস পাইপলাইন বসানোর কাজের সূচনা বিধায়ক মিহিরকান্তি সোমের। বরাক উপত্যকা জুড়ে সক্রিয় জাল নোটের চক্র। হাইলাকান্দিতে উদ্ধার 49,000-এর 500 নোট, বাজেয়াপ্ত হেরোইনও। শিলচরে ফুটপাত দখলমুক্ত করতে কাছাড় প্রশাসনের উচ্ছেদ অভিযান। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে এইচএসএলসি এইচএস পরীক্ষার আগে হবে না পঞ্চায়েত বুট। পঞ্চায়েত বুটে অনিশ্চয়তা, আদালতের রায়ের অপেক্ষা। শুক্রবার রাত 12টা অবধি রায় না এলে পিছোতে হবে পঞ্চায়েত বুট। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে করিমগঞ্জের নাম। সব মামলা করিমগঞ্জ থেকে। পঞ্চায়েত বুট না করার কলকাঠি নাড়ছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। ক্যাবিনেট বৈঠক শেষে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাত 12টা পেরিয়ে গেলেও রায় জানালো না কোর্ট, 20 বাউ জলে পঞ্চায়েত বুট। পঞ্চায়েত নির্বাচন কি তাহলে পিছিয়ে যাচ্ছে? শুক্রবার আদালতের এজলাস থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের পর এমন কথাই প্রবল হয়ে উঠেছে। ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, বেলা 2টো থেকে আদালতের রায়ের জন্য অপেক্ষা করছে সরকার, কিন্তু রাত 8টা পর্যন্ত আদালতের রায় ঘোষণা করা হয়নি। ফলে রাত 12টার মধ্যে আদালতের রায় ঘোষণা করা হলে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত সরকার, আর রাত 12টার মধ্যে আদালতের রায় ঘোষণা না হলে পিছিয়ে দেওয়া হবে পঞ্চায়েত নির্বাচন। কারণ পঞ্চায়েত নির্বাচনের জন্য 1 মাস সময়ের প্রয়োজন। এই পরিস্থিতিতে 15 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে রায় যদি শনিবার ঘোষণা করা হয়, তাহলে পরীক্ষার পর পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা করার সম্ভাবনার কথা জানান মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেছেন, পরীক্ষার মরশুমের পর শুরু হয়ে যায় বৃষ্টির বাদলের দিন। তাছাড়া হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকলে তা সুপ্রিম কোর্ট অবধি গড়াবে, ফলে আরও পিছিয়ে যাবে পঞ্চায়েত ভোট। এদিকে জানা মতে গত রাত অর্থাৎ শুক্রবার রাতে কোনো রায় ঘোষণা করেনি হাইকোর্ট, তাই পিছিয়ে যাচ্ছে রাজ্যের পঞ্চায়েত ভোট। এদিকে ক্যাবিনেট বৈঠকে কয়েকটি বড় ঘোষণা। কাছাড় ক্যান্সার হাসপাতালের জন্য 10 বিঘা জমি বরাদ্দ। শিলচরের কাছাড় ক্যান্সার হাসপাতালের জন্য 10 বিঘা জমি বরাদ্দ করেছে রাজ্য মন্ত্রিসভা। শুক্রবার ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, শিলচরের কাছাড় ক্যান্সার সোসাইটির পরিচালিত ক্যান্সার হাসপাতালের জন্য সরকার এই জমি বরাদ্দ করেছে। এদিনের ক্যাবিনেট বৈঠকে আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। বিভিন্ন বাজারে শাকসবজি, পান সুপারির ছোট দোকানদারদের কাছ থেকে তুলা আদায় করে থাকেন বাজারের মহলদার। এবার থেকে মহলদার শাকসবজি, পান সুপারির দোকানের কাছ থেকে কোনো টাকা আদায় করতে পারবেন না। বাজারে এইসব দোকানদারের ব্যবসা ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। মুখ্যমন্ত্রী এদিন বলেন, কাছাড় ও ধেমাজি জেলায় 1 লক্ষ লিটারের 2টি মিল্ক প্রসেসিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেটে। মৃত ছেলের নামে জীবন বীমা করে 19 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা। বাজারিছড়ায় গ্রেফতার বাবা সহ 2 জন। মৃত ছেলের নামে ভারতীয় জীবন বীমা করে 19 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে প্রতারক বাবা এবং তার এক সহযোগীকে বাজারিছড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন কটামনি এলাকায়। ঘটনা সম্পর্কে বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথ জানান, কটামনির রাধা মাধবপুর গ্রামের বাসিন্দা জনৈক তাজউদ্দিনের এক ছেলের মৃত্যু হয়েছিল গত 2017 সালে। এরপর তার বাবা ছলনার আশ্রয় নিয়ে 2020 সালে মৃত ছেলেকে জীবিত বলে তার নামে LIC এর পলিসি করে নেন। এই পলিসি করতে প্রয়োজনীয় নথিপত্র হিসাবে জমা দিতে জাল গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট প্রদানে সহায়তা করেন ইচাবিল জিপির তৎকালীন ট্যাক্স কালেক্টর শওকত হোসেন। এদিকে জীবন বীমার 2টি প্রিমিয়াম জমা দিয়ে প্রতারক বাবা LICর কাছে সম্প্রতি মৃত ছেলের জীবন বীমা বাবদ 19 লক্ষ টাকা দাবি করে ডিমান্ড ড্রাফট জমা দেন। তখন কোনো কারণে সন্দেহ হয় জীবন বীমা সংস্থার সংশ্লিষ্ট কর্মীদের। পরে কিছু বিষয়ের যাচাই করে বীমা কর্তৃপক্ষ বাজারিছড়া থানায় 2 প্রতারকের বিরুদ্ধে এক FIR দায়ের করে ঘটনার তদন্ত দাবি করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পুলিশও যথাসময়ে তদন্তে নেমে বুধবার 2 অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশি জেরায় ধৃতরা তাদের অপকর্মের কথা স্বীকার করে। পরের দিন বৃহস্পতিবার পুলিশ ধৃতদের প্রতারণা মামলা অভিযুক্ত করে শ্রীভূমির CJM আদালতে পেশ করে। আদালতের নির্দেশে উভয়কে জেল হাজতে পাঠানো হয়েছে। এই প্রতারণা মামলায় আরও কয়েকজন জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশের তদন্তকারী আধিকারিক। শিলচরে ফুটপাত দখলমুক্ত করতে কাছাড় প্রশাসনের উচ্ছেদ অভিযান। কাছাড় জেলা প্রশাসন শুক্রবার শিলচর শহরের ফুটপাত থেকে অবৈধ দখলদারি সরাতে এক বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বহু দিন ধরে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়, যার মূল উদ্দেশ্য পথচারীদের অধিকার পুনরুদ্ধার এবং ফুটপাত নিরাপদ ও সহজে চলাচলের জন্য উন্মুক্ত করা।
শিলচরের ফুটপাতগুলি দীর্ঘদিন ধরে বিভিন্ন বেআইনি কাঠামো এবং হকারদের দখলে থাকার অভিযোগ রয়েছে, ফলে পথচারীরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। নিরাপত্তাহীনতা এবং অসুবিধার কারণে শহরের মানুষের অসন্তোষ ক্রমশ বাড়ছিল। এই পরিস্থিতি মোকাবিলায় কাছাড় প্রশাসন একটি শক্তিশালী দল মোতায়েন করে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে। উদারবন্দে ৮০ বছরের এক বৃদ্ধাকে প্রতারণার ফাঁদে ফেলে স্বর্ণালংকার নিয়ে পালালো দুই দুষ্কৃতী। এ মর্মে শুক্রবার উদারবন থানায় মামলা দায়ের করেন প্রতারণার শিকার বৃদ্ধা সাধনা চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ উদারবন থানার অন্তর্গত পানগ্রাম সার্কুল অফিসের কাছে। জানা যায়, এদিন সাধনা চক্রবর্তী পানগ্রামের বাড়ির সামনে রোদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বিহারি দুই যুবক এসে তাকে বলে তারা একটি ডিটারজেন্ট কোম্পানি থেকে এসেছে এবং স্বর্ণালংকার পরিষ্কার করে। তিনি তাদের মানা করলে দুষ্কৃতীরা বলে পরিবারের অন্য সদস্যদের স্বর্ণালংকার থাকলে তা পরিষ্কার করে দেবে তারা। সাধনা চক্রবর্তী বলেন, তাদের পরিবারের কারোর স্বর্ণালংকার নেই। তখনই দুষ্কৃতীদের নজরে পড়ে সাধনা চক্রবর্তীর গলায় থাকা সোনার চেন ও কানের সোনার রিংয়ে। তারা জোর করে গলার চেন খুলে নিলেও কানের রিং খোলার চেষ্টা করলে তিনি তা খুলতে দেননি। সোনার চেন খোলার পর দুষ্কৃতীরা একটি পলিথিনের প্যাকেটে চেন ঢুকিয়ে দিয়ে কিছু পরিমাণে ডিটারজেন্ট পাউডার ঢেলে প্যাকেটে স্টেপলার মেরে তার হাতে দিয়ে দেয় এবং 1 ঘন্টা পর প্যাকেটটি খোলার জন্য বলে চলে যায় দুষ্কৃতীরা। তারা চলে যাওয়ার পরই সাধনা চক্রবর্তীর মনে সন্দেহ জাগে। তিনি সঙ্গে সঙ্গে পলিথিন প্যাকেট খুলে দেখেন চেনটি নেই, শুধু ডিটারজেন্ট পাউডার রয়েছে। পরে ভিআইপি সড়কে অনেক খোঁজাখুঁজি করেও দুষ্কৃতীদের সন্ধান মেলেনি। কন্যা সন্তানের পড়াশোনার খরচ দিতে বাধ্য মা বাবা, রায় সুপ্রিম কোর্টের। কন্যা সন্তানের পড়াশোনার খরচ দিতে বাধ্য মা বাবা, স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে, কন্যা সন্তানের পড়াশোনার জন্য খরচ পাওয়া তার আইনত বৈধ এবং অদম্য অধিকার। একটি বৈবাহিক বিচ্ছেদ সংক্রান্ত মামলার শুনানিতে এমন রায় দেয় সুপ্রিম কোর্ট। অ্যাম্বুলেন্স চালকের গাফিলতিতে প্রসূতির মৃত্যু, আইনের দ্বারস্থ হওয়ার হুমকি। লালা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের গাফিলতিতে নিয়ামতপুর গ্রামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হলেন গ্রামের জনগণ। গ্রামের জনগণ সহ রাইজোর দলের নেতাকর্মীরা এদিন রাতে নিয়ামতপুর গ্রামে ছুটে গিয়ে প্রতিবাদ জানিয়ে শনিবার অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে থানায় মামলার হুঙ্কার দেন। এদিন প্রতিবাদী জনগণ অভিযোগ করে বলেন, শুক্রবার প্রসব যন্ত্রণায় কাতর নিয়ামতপুর গ্রামের বাহারুল ইসলাম বরভুইয়ার স্ত্রী সবজা বেগম বরভুইয়াকে লালা হাসপাতালে ভর্তি করা হয়। ঘণ্টা কয়েক পর্যবেক্ষণে রাখার পর মহিলার অবস্থা বিবেচনা করে কর্তব্যরত চিকিৎসক তাকে হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে রেফার করেন। এজন্য ডেকে পাঠানো হয় অ্যাম্বুলেন্স। মহিলা যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন, তখন অ্যাম্বুলেন্স চালক একই অ্যাম্বুলেন্স করে হাসপাতালের আরও 2 জন নার্সকে নিয়ে যাওয়ার জন্য বিলম্ব করায়। এ নিয়ে মহিলার অ্যাটেন্ডেন্টদের সঙ্গে কথা কাটাকাটি হয়, যার ফলে অ্যাম্বুলেন্স চালক অত্যন্ত ধীর গতিতে হাইলাকান্দিতে পৌঁছান। অ্যাম্বুলেন্সের গতিবেগ মোবাইলে ভিডিও রেকর্ডিং করে রাখা হয়। দীর্ঘ সময় পর অ্যাম্বুলেন্সটি প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে পৌঁছায়। সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দেন মহিলা, কিন্তু মহিলার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যদিও শিলচর নিয়ে যাওয়ার পথে আলগাপুর এলাকায় মহিলার মৃত্যু হয়।
এদিকে প্রসূতি মহিলার মৃত্যুর খবর চাউর হতে গ্রামের জনগণ বাড়িতে ভিড় জমান। রাতে যখন মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয় তখন স্বামীর কাছ থেকে অ্যাম্বুলেন্স চালকের আচরণের বিবরণ শুনে প্রতিবাদে সোচ্চার হন তারা। ক্ষুব্ধ গ্রামবাসী সহ রাইজোর দলের নেতাকর্মীরা এ ঘটনার তদন্তক্রমে বিহিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে শনিবার থানায় মামলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বরাক উপত্যকায় সক্রিয় রয়েছে জাল নোটের একটি বৃহৎ চক্র। কাছাড় শ্রীভূমি জেলার পর এবার হাইলাকান্দি জেলায় বড় পরিমাণে জাল নোট উদ্ধার করেছে পুলিশ। নোটবন্দির পর এক সময়ে জাল নোটের চোরাচালান বন্ধ হয়ে গেলেও বর্তমানে এই চক্র পুনরায় সক্রিয় হয়েছে। গত রাতে হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী বাউয়ারঘাট বাজারের একটি মুদি দোকান থেকে পুলিশ ৯৮টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করে। এই অভিযানে সিআরপিএফ এবং পুলিশের একটি দল সন্দেহজনক ১৩৮ গ্রাম হেরোইনও জব্দ করে। অভিযানে ২ সরবরাহকারী জামিল হোসেন লস্কর ও জাবেদ হোসেনকে লস্করকে গ্রেফতার করা হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।